হচ্ছে কি বিদআহ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু, প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদআত, তাই না? নবী বলছেন প্রত্যেক। আর আমাদের সে এক শ্রেণীর হুজুরা তাদের বেদাত গুলি চালু রাখার জন্য কি বলে, যে বেদাত হচ্ছে দুই রকম, বেদাতে হাসানা আর বেদাতে সাইয়্যা। ভালো বিদাত আছে, ভালো বিদাত। ভালো বিদাত কোনগুলির মাপকাঠি কি? বাংলাদেশে যেগুলো চলছে, আমরা যেগুলো করছি ওগুলো ভালো, বুঝে গেছে। আর যেগুলো ওরা করে না সেগুলি হচ্ছে কি মন্দ। মন্দ না মন্দ নয়। এখন নিয়ত কেমন করে পড়েন? নাওয়াই তো একটু কেউ নিয়ত পড়ে শোনান তো, কে পড়তে পারবে আরবিতে? কারণ বাঙালি তো আরবিতে পড়ে। যদি ইন্ডিয়ান পাকিস্তানি উর্দু ভাষীরা হয়তো তাহলে উর্দুতে একটু সুবিধা। আন ওসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতিন সালাত আয-যুহরে, আমি পুরা করে দিচ্ছি। হ্যাঁ ফারিজাতান লিল্লাহি, একটু জোহর আসে একটা বললি হলো। হ্যাঁ না থামেন, ফারিজাতান লিল্লাহ। আর কাবার দিকে মুতাওয়াজ্জিহাল কাবাতিশ শরীফাতে, আল্লাহু আকবার, ঠিক না? এটা বললেন আমি নিয়ত করছি, নয়তো আন ওসাল্লি লিল্লাহি তাআলা, যে আল্লাহর জন্য আমি নামাজ পড়বো। হ্যাঁ আরবা রাকাতিন, 4 রাকাত, সালাতুল ইশা, ইশার নামাজ। হ্যাঁ আর কি ফারিজাতান লিল্লাহ, এটা আল্লাহর ফরজ। আর কি মুতাওয়াজ্জিহাল কাবাতিশ শরীফাতে, কাবার দিকে মুখ করে, শেষ হয়ে গেল। কাবার দিয়ে মুখ করে, তো পিছনে কি আছে বললেন না কেন? ইক্তাদা বিহাযাল ইমাম, এটা যে মুক্তাদি হন, তো এতটুকু নিয়ত, কমন নিয়ত, এটা ইমাম আর মুক্তাদি সবাই, ঠিক আছে না? আচ্ছা, এই নিয়তটা পড়লেন আপনারা, যারা এই নিয়তটা পড়ছেন তারা এইটাকে কি মনে করছেন? কমপক্ষে মুস্তাহাব মনে করছেন। কমপক্ষে কি মনে করছেন? মুস্তাহাব, মানে নেকির কাজ, সওয়াবের কাজ মনে করছেন। আমি যদি বলি যারে ভাই কিবলা সামনে করে বললাম, আমার পিছনে মুস্তাকিম নামাজ পড়ছে, তা আমার পিছনে কি আছে? মুস্তাকিম, খালফি মুস্তাকিম। আর আমার ডান দিকে আব্দুল্লাহ, আর বাম দিকে আব্দুল খালেক। হ্যাঁ এ কথা বললি। ওয়াফৌকি, আমার উপরে আছে সামাউন, ফৌকি সামাউন। ওয়া তাহতি, আমার নিচে আছে আরজুন। এইটুকু যদি বলি, আর বলবো, আর একটু বলার দরকার আছে, তাহলে আরো ক্লিয়ার হবে। কোন তারিখের এশার নামাজ? ফি সিত্তা, 6 রবিউল আউয়াল, তারপরে ইয়াউমুল খামিস, আজকে জুমার রাত, জুমা আর কি বৃহস্পতিবার আর কি। তো ইয়াউমুল খামিস 1437 হিজরি, তাহলে আরবিতে বলে আলফ আরবা মিয়া সাবা সালাসিন। আল্লাহু আকবার। জি, আমি যদি এই নিয়তটা পড়ি তো আমার জন্য মুস্তাহাব কেন হবে না? আপনারটা কেন মুস্তাহাব হবে? প্রশ্ন। যদি বলেন যে না আপনারটা নাই, আপনি বাড়িয়ে বলছেন আমাদেরটা আছে, বলবেন তো, এটাই বলবেন তো? তো তাদেরকে বলবো যে কোন হাদিসের কিতাবে আপনাদেরটা আছে ওইটা দেখান, তখন আমারটাও দেখাবো। জি, কথা বোঝা গেছে? হ্যাঁ, তওবা করেন, তওবা করেন, কোন নামাজ কবুল হবে না। নামাজ যদি এইসব বিদআত দিয়ে শুরু হয় তো কবুল হবে না। আপনারা যেটা করেন সেটা বিদআতে হাসানা। আর আমি যদি দিন তারিখ বলি যে এশার নামাজটা অমুক তারিখের, আর আমার ওপরে আকাশ নিচে জমিন, তাহলে আমারটা বিদআত হয়ে গেল। হ্যাঁ, কোথায় পেলেন এটা? আপনারটা মুস্তাহাব যদি হয় তো আমারটা আরো বেশি মুস্তাহাব, কারণ আরো ক্লিয়ার করে আমি আল্লাহকে বললাম যে এইরকম করে নামাজ পড়লাম আল্লাহ। জি, তারপরে মসজিদ তো বলে হয়নি, তো বাকি আছে মসজিদ দাল্লা সানাইয়া, অথবা মসজিদ সুক, শিকর, জামে মসজিদ, কিং ফাহাদ মসজিদ, এটা তো বলা হয়নি, বলতে হয় না? বা ফিল মসজিদিল হারাম, ফিল মসজিদে হারামে, মক্কা গিয়ে নামাজ পড়ছেন, ওটা বলবেন না? এত গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, এশা নামাজ বলবেন আপনি, তারপরে কিবলা মুখী হয়ে পড়ছি, তারপর ইত্যাদি ইত্যাদি বলে ফরজ আল্লাহর জন্য পড়ছি, তো ফিল মসজিদুল হারামে বা ফিল মসজিদ নববী মদিনায় যে নামাজ পড়ছেন, বলবেন না? ওটা যদি বলি তো অসুবিধাটা কি? আপনারটা যদি মুস্তাহাব বেদাতে হাসানা হয় তো আমারটাও বেদাতে হাসানা, আর না হলে আপনার গুলিও বেদাত, গুমরাহি জাহান্নামে যাওয়ার কাজ, আর আমি যেগুলো বলছি এগুলো গুমরাহি জাহান্নামে যাওয়ার কাজ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, কুল্লু মুহদাসাতিন বিদআত, প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদআত, ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি। গুমরাহি মানে বুঝেন? গুম মানে হারিয়ে যাওয়া, গুম মানে কি ফার্সি শব্দ, আর রাহি, রাহ মানে রাস্তা, রাহ মানে রাস্তা, বুঝছেন না? তো গুমরাহি মানে রাস্তা হারিয়ে দেওয়া। কোন রাস্তা হারিয়ে দিলেন তাহলে বিদআত করলে? জান্নাতের রাস্তা হারিয়ে দিলেন।
জান্নাতের রাস্তা হারিয়ে দেয়। তাহলে যারা বিদাত করে, বিদাত পড়ে, তারা জান্নাতের রাস্তা হারিয়ে দেয়। যদি আপনি প্রমাণ না করতে পারেন যে রবিউল আউয়াল মাসে মিলাদ ইসলামে আছে, তাহলে আপনি গুমরাহির কাজ করলেন, তার মানে জান্নাতের রাস্তা হারিয়ে দিলেন। যদি আপনি প্রমাণ না করতে পারেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 4 খলিফা নামাই তো পড়েছেন এরকম করে, তাহলে আপনি গুমরাহিতে আছেন, মানে আপনি জান্নাতের রাস্তা হারিয়ে দিলেন। ভালো করে শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন আল্লাহর রাস্তায়, আর ভালো করে শুনিয়ে দেন লোকজনকে যে জাহান্নামের রাস্তা